হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং ইউটিউব চ্যানেল। আমি তোমাদের শ্রাদ্ধা ম্যাম, তোমাদের মেন্টর। দেখো, জেনপাস ইউজি পরীক্ষা কিন্তু 2026-এ কমপ্লিট হয়ে গেছে। অনেকজনের পরীক্ষা ভালো হয়েছে, অনেকজনের পরীক্ষা খুব একটা ভালো হয়নি, এবং অনেকজনের পরীক্ষা এখনো একটু কনফিউশনে আছে। যতক্ষণ না রেজাল্ট রিলিজ হচ্ছে ততক্ষণ কিন্তু ওরা দোটানায় আছে, রাইট? কিন্তু এখানে আমি তোমাদের জন্য একটা গাইডেন্স প্রোভাইড করতে চাই, তাই জন্য তোমাদের জন্য আজকের এই ভিডিওটা আমি বানিয়ে নিয়েছি, যেখানে কিনা একটা স্টুডেন্ট যে কিনা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, পিসিবি পড়ে শুধু কি জেন পাস পরীক্ষায় থাকে না, আরো প্রচুর অপশনের কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য একটা পুরো লিস্টিং এনেছি। যতখানি পেরেছি আমি ডিটেলস তোমাদের জন্য কালেক্ট করে নিয়ে এসেছি। এই ভিডিওটা তোমরা পুরোটা দেখো, তাহলে তোমাদের আরো অনেক ক্ল্যারিটি হবে যে তুমি জেন পাস ইউজি বাদ দিও তোমার কাছে কি কি অপশনস এই মুহূর্তে তোমার হাতে আছে সেটা জানার জন্য, রাইট? তো সবাই তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখো এবং আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে তোমার হিসাবে কি মনে হচ্ছে যে জেন পাস ছাড়াও তোমার জন্য কোনটা সুইটেবল হতে পারে। তো চলো, উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। প্রথমতই আমরা কথা বলবো স্টুডেন্টসদের যারা কিনা এইবার নিট পরীক্ষা দিয়েছিল 2026-এ। যে ব্যাপারটা আমরা দেখতে পেরেছি যে রিনিট হতে যাচ্ছে, আমি একটা কথা তোমাদেরকে বলবো যে অবশ্যই অবশ্যই তোমরা রিনিটে তোমার যেটা হতে যাচ্ছে সেখানে বসো, খুব ভালো মতন প্রিপারেশন নাও, এখনো হাতে যেইটুকুন টাইম আছে সেইটুকুনে, এবং সেটা দাও শুধুমাত্র এমবিবিএস করার জন্যই নয়। এটা হচ্ছে এখানে ক্যাচ পয়েন্ট, প্লিজ একটু ভালো করে শোনো। তোমরা নিট দিলে অবশ্যই তোমরা এমবিবিএস তো করতে পারবে। দেখো, আমি মেল ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট 17 ইয়ার্স প্লাস থেকে তুমি এটার জন্য বসতে পারো, এবং তুমি যখন এমবিবিএস প্রায় তোমার যখন করে নেবে তখন তুমি ইন্টার্নশিপ বলো বা তুমি স্টাইপেন্ড বলো, তুমি সেটা স্টেট টু স্টেট ওয়াইজ তোমার 10,000 to 45,000ও তোমার হতে পারে। ইনফ্যাক্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু স্টাইপেন্ড প্রচুর হাই, সেখানে কিন্তু তোমার মোটামুটি 41 to 42, 3,000 রুপিস কিন্তু স্টাইপেন্ড পাচ্ছে স্টুডেন্টরা এমবিবিএস করাকালীন। এবার আমি বলছি যে তোমরা অবশ্যই রিনিট দিচ্ছ, বসো, কিন্তু এছাড়া কেন নিট দেওয়া এখানে ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদেরকে একটু ক্যাচ পয়েন্টটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিতে চাই। এইটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্টটার পরে সেকেন্ড পয়েন্ট। নিটের পরীক্ষার যে মার্কসটা, সেই মার্কস বেসিসে তোমাদের কিন্তু আরেকটা পরীক্ষার জন্য তোমার কিন্তু রাস্তা দরজা খুলে যেতে পারে লিটারেলি। তাই জন্য নিট যখন তোমার কাছে রিনিট হচ্ছে, যখন আরেকটা তোমার কাছে অপরচুনিটি যখন এসেছে, তুমি এটাকে এমন ভাবে দাও যাতে তুমি এই পরীক্ষাটার জন্য তোমার দরজা খুলে যায়। সেটা হচ্ছে মিলিটারি নার্সিং সার্ভিসেস। যার অত্যন্ত ইচ্ছে নার্স হওয়ার, নার্সিং ক্যারিয়ারে এগোনোর, এটাও কিন্তু একটা দারুণ সুন্দর প্রেস্টিজিয়াস একটা রোল তুমি বলতে পারো, একটা জব বলতে পারো। তার জন্য তোমাকে ফিমেল ক্যান্ডিডেটরা অবশ্যই এখানে এলিজিবল, এবং মেল ক্যান্ডিডেটদের কথা হচ্ছে না, ফিমেল ক্যান্ডিডেটদের কথা হচ্ছে। এবং সেটা মোটামুটি যতখানি আমি রিসার্চ করেছি, সেখানে তোমার নিটের যে স্কোর, এই স্কোর বেসিসে 450 প্লাস মতন তোমার মোটামুটি মার্কস তোমার রাখতে লাগবে, যাতে তুমি এইটার জন্য এলিজিবল হচ্ছ। কেন কি এই যে পরীক্ষাটা, এই পরীক্ষাটার কিন্তু স্কোরটা এই নিটের স্কোর বেসিসে কিন্তু তোমার নিচ্ছে। তারপরে দেখো, যখন তোমার হয়ে যাবে, যখন তুমি ফাইনালি যখন তুমি মিলিটারি নার্স হয়ে যাচ্ছ, যেটা আমি দেখেছি সেটা হচ্ছে তোমার 56,100 আর তোমার স্টার্টিং স্যালারি হবে। আর এগুলো যদি অ্যাড হয়, অ্যাডিশনাল মিলিটারি তোমার অ্যালাউয়েন্স যেগুলো আছে, ফিল্ড নার্সিং অ্যালাউয়েন্স, আরও প্রচুর অ্যালাউয়েন্স থাকে, এই অ্যালাউয়েন্সগুলো তোমার যদি অ্যাড হয়ে যায়, মোটামুটি তোমার 70-80,000 তোমার তো স্টার্টিং স্যালারি তুমি ফার্স্ট মান্থ থেকেই এক্সপেক্ট করতে পারো। সো ইটস আ ভেরি গুড অপরচুনিটি স্টুডেন্টস, যারা যারা নিট দিচ্ছ, মানে আবার যারা এই মুহূর্তে রিনিটের জন্য বসছো, প্লিজ কমেন্ট করে আমাদেরকে জানাও যে তোমরা রিনিট দিচ্ছ। অ্যান্ড এই অপশনটা তোমাদের কাছে কিন্তু রয়েছে, স্পেশালি ফিমেল ক্যান্ডিডেটসদের জন্য রয়েছে। অবশ্যই তোমরা এটাকে কনসিডার করে দেখতে পারো, হাতে সময় এখনো আছে, তুমি যদি চাও তুমি ডেফিনেটলি এটাকে খুব ভালো মতন ইউটিলাইজ করতে পারো, রাইট? তাহলে আমরা দুটো অপশন দেখলাম, অ্যান্ড আমি আশা করি তোমরা এখন ক্লিয়ার যে তোমাদের জন্য কিন্তু এই দুটো দরজা এখনো খোলা আছে। বাট এটাই না, তোমাদের জন্য আরো অপশনস আছে, চলো সেগুলোও আমরা এক এক করে দেখে নিই। এটা হলো আমাদের মিলিটারি নার্সিং সার্ভিস। নেক্সট দেখো, ফরেনসিক সায়েন্স। ফরেনসিক সায়েন্স একটা
প্রচন্ড গুরুত্বপূর্ণ তুমি বলতে পারো একটা অ্যাসপেক্ট রয়েছে, যেখানে কিনা স্টাডি করা হয় যে ভাবো কেউ মারা গেছে, কোনো ইনভেস্টিগেশন, তার ফিঙ্গারপ্রিন্টস, তার ডকুমেন্টেশন, তার অত্যন্ত প্রত্যেকটা জিনিস তুমি বলো না কেন, সেটা ফরেন সায়েন্সের ডিপার্টমেন্টে কিন্তু চলে আসে। তো যখন কোনো একটা মার্ডার হলো বা কোনো একটা একটা ডেথ কেস হয়ে গেল বা কিছু হলো, তখন কিন্তু এদের কাজ চলে আসে। তো এইটাও কিন্তু প্রচন্ড একটা এক্সাইটিং জব, তুমি বলতে পারো একটা মিস্ট্রিয়াস জবের মতন লোকে এটাকে দেখে, যেখানে প্রচুর রেসপন্সিবিলিটিও আছে এবং তুমি প্রচুর রকমের জিনিসপত্র শিখতে পারবে, জানতে পারবে। মেডিকেল ফিল্ড কিন্তু লিটল বিট মোর এক্সাইটিং অ্যান্ড ইন চ্যালেঞ্জিং ওয়ে। ফরেন সায়েন্সও কিন্তু আমাদের প্রচন্ড এখন আমাদের স্টুডেন্টদের মধ্যে, বাচ্চাদের মধ্যে কিন্তু একটা একটা খুব ইমার্জিং একটা ক্যারিয়ার অপশন উঠে এসেছে, যেখানে কিনা মেল ফিমেল দুজন ক্যান্ডিডেটই এটার জন্য তোমরা পড়াশোনা করতে পারো। এবং এই মুহূর্তে এই তিনটে পরীক্ষা মানে হচ্ছে সিইউইটি, আচ্ছা প্রথমে হচ্ছে অল ইন্ডিয়া ফরেন্সিক সায়েন্স এন্ট্রান্স টেস্ট, এটা হয়, সিইউইটি হয়, এবং ম্যাকআউটেও যতখানি আমি রিসার্চ করে জেনেছি সেখানে কিন্তু ম্যাকআউটে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এটা পড়ানো হয়। তার জন্য তোমাকে একটু দেখতে হবে, জানতে হবে, খোঁজ নিতে হবে। আর এখান থেকে তুমি যদি পড়ো, মানে ফরেন সায়েন্স তুমি যদি পড়ে নিচ্ছ, মানে ফরেন্সিক সায়েন্স তোমার যদি কমপ্লিট হচ্ছে, তুমি যদি পড়ে নিচ্ছ, পড়ার পর তুমি একটা স্টার্টিং স্যালারি তুমি এক্সপেক্ট করতে পারো হচ্ছে 6 LPA টু 25 LPA, অর্থাৎ 6 lakhs to 25 lakhs পার অ্যানাম প্রত্যেক বছরে তুমি এই স্যালারিটা এক্সপেক্ট করতে পারো। এবার এইটা একটা প্রচন্ড জেনারেলাইজড কথা, কেন কি ফরেন্সিক সায়েন্স পড়ার পরে তুমি কোন ফিল্ডে যাচ্ছ, তোমার এক্স্যাক্টলি জব রোল কি হচ্ছে, সেটার উপরেও কিন্তু প্রচুর ম্যাটার করে। আর তোমাদের একটু নলেজের জন্য আমি দেখো এখানে লিখে রেখেছি তোমাদের জন্য, জবসের ক্ষেত্রে দেখো ডিজিটাল ফরেন্সিক হয়, সাইবার অ্যানালিস্ট হয়, ফরেন্সিক টক্সিকোলজিস্ট হয়, ক্রাইম সিন ইনভেস্টিগেটর যেটা তোমাকে আমি বললাম, ঠিক আছে, কোয়েশ্চেন ডকুমেন্টস অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট এক্সামিনার। গভর্নমেন্ট সেক্টরে তুমি দেখো কিছু কিছু ক্ষেত্রে সেটা হচ্ছে তোমার এই যে স্টেট স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিজ আছে, সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিজ আছে এখানে, এবং হচ্ছে কি ল এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্টেলিজেন্স এজেন্সিস যেরকম কি সিবিআই আইডির জন্যও কিন্তু ফরেন্সিক লাগে। তুমি একটু মনে করো যখন আমরা ছোটবেলায় সিআইডি বগেরা দেখতাম, তাই না, তখন দেখতাম কি কিছু লোক ইনভেস্টিগেট করছে এবং কিছু লোক যারা পোস্টমর্টম হয়ে আসে, যেগুলো ডেড বডিজ আছে, বা আরো যেগুলো ধরো তোমার বেশ যারা বেঁচে আছে, যারা এভিডেন্সে আছে, তাদের ফিঙ্গারপ্রিন্টস কালেক্ট করা, তাদের চুল, তাদের ডিএনএ থেকে এটা বের করা, ওটা করা, ভেরি ইউনো খুব একটা সুন্দর, একটা খুব চ্যালেঞ্জিং এবং খুব একটা ইন্টারেস্টিং ফিল্ড তুমি বলতে পারো, একটা গোয়েন্দা ব্যাপার, যেখান থেকে তোমাকে এক্সট্রাক্ট করতে হবে ইনফরমেশন এবং তোমাকে ম্যাচ করতে হবে হু ইট ওয়াজ, রাইট। এটা খুব জেনারেল সেন্টেন্স আমি তোমাকে বললাম। তোমার যদি এই ক্যারিয়ারে যদি তোমার ইন্টারেস্ট থেকে থাকে, অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানিও। অ্যান্ড এটা একটা আমি তোমাকে একটা রেঞ্জ দিয়েছি, অ্যান্ড অফকোর্স তারপরে তুমি যেখানেই জবে যাচ্ছ না কেন, তোমার যেখানে পোস্টিং হচ্ছে, তোমার ডেজিগনেশন, তোমার বিভিন্ন রকমের পদ, সেটা ডিপেন্ড করে কিন্তু এটার স্যালারি হচ্ছে। অ্যান্ড অফকোর্স তুমি আজকে পড়লে আজকে তো জব পাচ্ছ না, তুমি অনেক দিন পর, কয়েক বছর পর গিয়ে তুমি জব পাবে, ততদিনে তোমার জিনিসপত্র আরো বেড়ে যাবে, অ্যান্ড ইউর স্যালারি উইল বি বিগ। আই হোপ তোমরা এই পয়েন্টটা বুঝতে পেরেছো, ফরেন্সিক সায়েন্সও কিন্তু স্টুডেন্টদের কাছে একটা অপশন আছে। মুভিং অন টু নেক্সট হচ্ছে আমাদের জেনপাস ইউজি, যেটা ফরএভার থেকে যাবে সেই স্টুডেন্টদের জন্য যারা জেনপাস ইউজি বাই হার্ট দিতে চায়, এবং যারা মনে করো যে আমার পরীক্ষা একান্তই ভালো হয়নি, তোমরা আবার অবশ্যই তোমাদের কাছে একটা চান্স আছে অ্যাটেম্প্ট করার, বিকজ আমাদের বলে দিয়েছে যে 17 ইয়ার্স তোমার হতে হবে, কিন্তু আমাদের ম্যাক্সিমাম এজ তো দেওয়া নেই, তুমি যতবার ইচ্ছা তুমি ততবারই কিন্তু অ্যাটেম্প্ট নিতে পারো। আর কেউ যদি তোমাদের ভাবো মনে হচ্ছে যে না আমার একান্তই হয়নি, আমি জানি আমার এটা আজ এই বছর পসিবল না, তুমি নেক্সট ইয়ারের জন্য দেখতে পারো। কিন্তু যারা নতুন স্টুডেন্ট আছো, কেউ যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকো, বা তোমরা যদি নতুন স্টুডেন্ট হয়ে থাকো, যারা ইন জেনারেলও আমাদের বিএসসি তোমার নার্সিং বা বিএসসি মানে ব্যাচেলার ইন বিভিন্ন রকমের যে সায়েন্সের যে পোর্শনসগুলো আছে, যেগুলো নিয়ে আমি আজকে ভিডিও বানাচ্ছি কেরিয়ার ওরিয়েন্টেড, কেরিয়ার গাইডেন্স হিসাবে, তাদেরকে একটু বলে দিই যে এই জেনপাস যে এক্সামটা হয় সেটা তোমার নার্সিং এবং প্যারামেডিক্যালের হয়, যেখানে কিনা ফিমেল যে ক্যান্ডিডেটস আছে তারা
শুধুমাত্র কিন্তু আমাদের বিএসসি নার্সিং অ্যান্ড বিএসসি প্যারামেডিক্যাল আছে, এবং মেলদের জন্য শুধুমাত্র বিএসসি প্যারামেডিক্যাল। মেল ক্যান্ডিডেটস আর নট এলিজিবল ফর বিএসসি নার্সিং ইন গভর্নমেন্ট কলেজ। গভর্নমেন্ট কলেজ ইন ওয়েস্ট বেঙ্গলে তুমি যদি পড়তে চাও, তাহলে ছেলেদের যারা আছে, ছেলে ক্যান্ডিডেট যারা আছো, তাদের জন্য কিন্তু নার্সিংয়ের কোনো স্কোপ নেই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলেজে। এবার ব্যাপার হচ্ছে, দেখো নেক্সট 17 ইয়ার্স থেকে তুমি পরীক্ষায় বসতে পারো, আপার লিমিট এখনো কোনো দেওয়া নেই। যদি তুমি স্টাফ নার্স হচ্ছ, এটা হচ্ছে তোমার বেসিক পে, তার উপরে আরো অনেক কিছু পড়বে। এটা হচ্ছে তোমার বেসিক পে, আমি যতখানি রিসার্চ করে পেয়েছি। এবং যারা প্যারামেডিক্যালের যে স্টাফ আছো, কেন কি যেহেতু প্যারামেডিক্যালের প্রচুর কোর্স আছে, প্রচুর অনেক কোর্সেস আছে, এবার সেই কোর্স ওয়াইজ আমি যদি দেখি, তাহলে অবশ্যই সব কিছুর স্যালারি ডিফারেন্ট হবে, স্টেট টু স্টেট ভ্যারি করবে, পে কমিশন হিসাবে অফকোর্স ভ্যারি করবে। এবং তার সঙ্গে দেখো, একটা আমি আইডিয়া রাখার জন্য তোমাদেরকে আমি এটা একটা রেঞ্জ দিয়েছি, অ্যান্ড মাইন্ড ইউ, যেটা একটা স্টার্টিং স্যালারি রেঞ্জ। এবার দেখো, বিএসসি প্যারামেডিক্যাল যারা পড়ার পরে কিন্তু তারা এরকম প্রচুর নিজস্ব তুমি বলতে পারো সংস্থা আছে, যেগুলো কিন্তু বিএসসি প্যারামেডিক্যালের স্টুডেন্টসদেরকে হায়ার করে, যেরকম রেলওয়ে কিছু রিক্রুটমেন্ট করে, ঠিক আছে, ইএসআইসি কিছু রিক্রুটমেন্ট করে। তাদের স্যালারি, তাদের জব রোল ইজ ডিফারেন্ট, ঠিক আছে। তো সেখানটায় যেটা ডিফার করে, সেটা তোমরা যদি চাও, আমি একটা সেপারেট ওটার জন্য একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো। বিকজ এই যে স্যালারির রেঞ্জ যেটা বলা, সেটা কিন্তু আগেন স্টেট টু স্টেট ভ্যারি করে, জব টু জব ভ্যারি করে, সেন্ট্রাল হোক বা তোমার স্টেট হোক, ওখানে তোমার ডিয়ারেন্স অ্যালাউন্স যেটা থাকে, ডিএ, সেটা কিন্তু অনেক কিছু ভ্যারি করে। বাট আইডিয়া যেটা হচ্ছে, যেটা তোমরা পড়ছো বা পড়তে এসছো, সেটার জন্য তোমাকে আমি এই যে ইনফরমেশনটা, সেটা তোমাদের জানা দরকার। এবং কেউ তোমরা যদি মনে করছো যে আমি সেকেন্ড টাইম পরীক্ষা দেব, আবার প্রিপেয়ার করব, আমি এটার পেছনেই লেগে থাকবো, তোমাদের জন্য আমি জাস্ট ফর ইউ ইনফরমেশন আমি বলে দিই যে আমাদের লেটস ইমপ্রুভ নার্সিং এর যে কোর্স, সেটা হচ্ছে আমাদের বেস্ট ব্যাচ, অ্যাভেঞ্জার ব্যাচ, যেটা লেগেসি ব্যাচ আমাদের, ইটস 3.0। তার মানে আমাদের আগে অলরেডি দুটো ভার্সন হয়ে গেছে। প্রত্যেক বছর ইটস আ ভেরি সাকসেসফুল ব্যাচ, তুমি চাইলে এখানে জয়েন করতে পারো। লেটস ইমপ্রুভ এর অ্যাপ তুমি ডাউনলোড করে নাও, ডাউনলোড করে রেজিস্টার করে তুমি এখানে প্রিমিয়াম কোর্সে আমাদের ব্যাচটা পাবে। দ্য প্রাইস ইজ 3599, কিন্তু এটা হচ্ছে আমাদের এমআরপি। এবং সেখান থেকে তুমি যদি এই কুপনগুলো তুমি যদি ইউজ করে নাও, তাহলে তোমার কিন্তু এখানে ডিসকাউন্টও তুমি আরামসে পেয়ে যাবে। ঠিক, তুমি যদি নিউ স্টুডেন্ট হয়ে থাকো, আমাদের প্রথমবার কোনো ব্যাচ নিচ্ছ, তুমি জেনপাস 2027-এর যে কুপন কোডটা ইউজ করো। আর যদি তুমি এমন কোনো স্টুডেন্ট হয়ে থাকো যারা আমাদের থেকে আগে পড়েছো পেড ব্যাচে, কিন্তু তুমি শিওর যে তোমার এই বছর হচ্ছে না, বা তুমি আরেকটা চান্স নিতে চাও এবং আমাদের থেকেই পড়তে চাও, ফর ইউ তোমার জন্য অ্যাভেঞ্জার্স কুপন কোড আছে, তুমি সেইটা দিয়েও কিন্তু আমাদের ব্যাচে জয়েন করতে পারো। আর যারা এই মুহূর্তে দুডানায় আছো, তোমরা এই মুহূর্তে যারা একটু কনফিউজড আছো, একটা এমন এজ এ দাঁড়িয়ে আছো, একটা এমন ধারে দাঁড়িয়ে আছো যেখানে কিনা তোমার চান্সেস হতেও পারে, নাও হতে পারে, আমি তোমাদেরকে বলবো এখন তাড়াহুড়ো করে ব্যাচ নেওয়াটা কোনো দরকার নেই। ফার্স্টে তোমরা আরামসে রেজাল্ট বের হোক, রেজাল্ট দেখো, কাউন্সিলিং হোক, তারপর তুমি অপশন আছে তোমার কাছে আমাদের কাছে আসার। ঠিক আছে, আমরা অলওয়েজ তোমাদের জন্য আছি। তো আগে তুমি দেখো, তারপরে না হয় তুমি একটা ডিসিশনে এসো। নেক্সট দেখো, নেক্সট আমরা চলে যাচ্ছি হচ্ছে এইমস নার্সিং। এইমস নার্সিংও কিন্তু পরীক্ষা আমাদের, যে নার্সিং এর জন্য সেন্ট্রাল একটা পরীক্ষা, যেখানে কিনা ফিমেল ক্যান্ডিডেটস আর অনলি এলিজিবল। এইমস নার্সিং এর স্কোরেই তোমাদের এটা পরীক্ষা হবে, এবং সেই স্কোরে তোমাদের অ্যাডমিশন হবে। 17 ইয়ার্স তোমার হতে হবে এই পরীক্ষাটার জন্য বসার জন্য। এবং এইটা করার পর আমি তোমাদেরকে একটু বলি, এখানে দেখো একটু স্যালারি রেঞ্জ তোমাদেরকে দেওয়া আছে, জাস্ট ফর ইয়োর একটা মোটিভেশন, যে এই যে স্যালারি তোমরা যেটা দেখছো, সেটা হচ্ছে এইমস নার্সিং থেকে পড়ে অনেকের ইচ্ছে থাকে এইমস এ নার্স হওয়ার, এইমস যে হসপিটাল, এইমস এ নার্স হওয়ার। তো যদি তুমি এইমস এ টার্গেট করছো, তোমার স্যালারি এখন তুমি যদি দেখো, তাহলে তোমার অ্যাপ্রক্স এইটা হবে, ঠিক আছে, যেটা কিনা গ্রস স্যালারি গিয়ে দাঁড়াবে তোমার এইটা 90,000 টু 1 লাখের মতন তোমার স্যালারি হবে। এবার ডিপেন্ড করছে কোন এইমস, ডিপেন্ড করছে ওটা সেই হিসাবে, গ্রেড কি সেটার হিসাবেও ডিপেন্ড করছে। ওকে, যদি তুমি এইমস নার্সিং
মানে করে নিচ্ছ, এইমস থেকে পড়ছো, কিন্তু তুমি ডিস্ট্রিক্ট হসপিটালে মানে এইমস এইমস হসপিটালে না, তুমি ডিস্ট্রিক্ট হসপিটালে অন্য কোথাও যদি তুমি করছো, ইন দ্যাট কেস अगेन ইট ডিপেন্ডস স্টেট টু স্টেট। लगभग তুমি একটা অ্যাপ্রক্সিমেটলি তুমি এইটা তোমার হতে পারে বেসিক, ঠিক আছে? এটা তোমার বেসিক আমি বলছি, কিন্তু বেসিক, এটা তোমার বেসিক পে হতে পারে, ঠিক আছে? এবার যখন তুমি পড়বে, এই 4 বছরের পড়া, তারপর চাকরি পাওয়া, তারপরে জয়েন করা, স্যালারি প্রথম পাওয়া, ইটস আ লং ওয়ে। তোমাকে আগে ডিসাইড করতে হবে তুমি কোনটার জন্য তোমার মনে হচ্ছে which where are you suitable here. If you think you are suitable in this portion, তুমি অবশ্যই এটাকে অপ্ট করতে পারো, আমাদেরকে কমেন্টেও জানাতে পারো। অ্যান্ড তারপর এটা হচ্ছে তোমার স্যালারি বেস। স্যালারি অলওয়েজ ওয়ার্কস অ্যাজ আ মোটিভেশন আমাদের জন্য, তাই না? একটা ভালো স্যালারি তার মানে আমি একটা ভালো লাইফস্টাইল লিভ করতে পারা, নিজের জন্য ওটাকে অ্যাফোর্ড করতে পারা, এবং আমার উপরে যারা আমার পেরেন্টস বা আমার আমার যদি কোনো ডিপেন্ডেন্ট থাকে তাকে খুব একটা ভালো লাইফ প্রোভাইড করা। এবং এইটা শুধুমাত্র কি বলতো, মানে জাস্ট এটা স্যালারি কিন্তু হয় না, এটা হয় একটা বিশাল বড় আমাদের সম্বল হয়, যেটা আমাদেরকে একটা ইন্ডিপেন্ডেন্স, তাই না, দেয়। সেইটা হচ্ছে এটা স্যালারি, যেটা কিন্তু খুব একটা মাইনে রাখে একটা জবের ক্ষেত্রে। আই হোপ তোমরা সেটা বুঝতে পেরেছো। এইমস নার্সিং, তো এইমস নার্সিং থাকলে এইমস প্যারামেডিক্যালও থাকবে। বোথ মেল ফিমেল ক্যান্ডিডেট প্যারামেডিক্যালের জন্য এখানে এলিজিবল আছো। এইমস প্যারামেডিক্যাল পরীক্ষা এইমসেই কন্ডাক্ট করে, এইমস প্যারামেডিক্যাল হিসাবে, যেটার পরীক্ষা কিছুদিন পর হতে যাচ্ছে। 17 বছর থেকে তোমরা পরীক্ষায় বসতে পারো, 17 ইয়ার্স থেকে, দেয়ার ইজ নো আপার এজ। আর আমি যদি স্যালারির কথা বলি, अगेन 35 to 78 তুমি ধরতে পারো, বাট अगेन এখানে আমাদের প্রচুর 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 প্যারামেডিক্যাল কোর্সেস আছে। কোন কোর্স কোথায় পোস্টেড, কোন স্টেট, কোন সিটি, এভরিথিং ম্যাটার্স। তো अगेन ইটস আ ব্রড স্পেকট্রাম। একটু পজ নিয়ে তোমাদেরকে আমি বলি যে ইন কেস তুমি যদি কোনো একটা পার্টিকুলার পড়া নিয়ে, কোনো একটা পার্টিকুলার কোর্স নিয়ে তুমি যদি একটা ডিটেলড ভিডিও আমার কাছে চাও, অবশ্যই আমাকে একবার কমেন্ট করো, আর আমাকে একটু টাইম দিও, যাতে আমি তোমাদেরকে ওটা A to Z অল ইনফরমেশন আমি তোমাদেরকে এনে দিতে পারি। অলমোস্ট আজকে যেটার ব্যাপারে আমরা কথা বলছি, নিয়ার অ্যাবাউট তোমরা হয়তো অনেক কিছু ওটার ব্যাপারে জানো। অ্যান্ড যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমার এমন একটা কোর্স, এটা আমার নতুন দেখলাম, যেটা আমার পুরো ডিটেল ইনফরমেশন লাগবে, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। অ্যান্ড প্লিজ গিভ মি আ লিটল টাইম, আমি তোমাদের জন্য অবশ্যই সেটার ভিডিও বানিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের এএনএম জিএনএম পরীক্ষা, যেটা কিছু দিনের মধ্যেই হতে যাচ্ছে। যারা যারা জেনপাস ইউজি পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছিলে, দেখো পরীক্ষা হয়ে গেছে। এরপর তোমাদের যারা এইমস তোমরা দিতে, সরি এএনএম জিএনএম পরীক্ষা তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করেছি, দেখো এই পরীক্ষাটাকে কিন্তু একেবারেই কিন্তু জাস্ট টেকেন ফর গ্রান্টেড হিসাবে অবশ্যই নিও না, বিকজ এএনএম জিএনএম থেকেও কিন্তু প্রচুর স্কোপ আছে, ঠিক আছে? তো সেটা তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। এবং আমি যদি ক্যান্ডিডেটের কথা বলি, আমি দেখো ফিমেল ক্যান্ডিডেটসরা এএনএম জিএনএম দুটোই দিতে পারে, কিন্তু মেল ক্যান্ডিডেট কিন্তু এএনএম দেয় না, মেল ক্যান্ডিডেটের জন্য জিএনএম আছে। আমি প্রচুর নিজেও এমন কিছু স্টুডেন্টস আছে আমার, এবং কিছু আমার পরিচিতি আছে যারা কিন্তু জিএনএম নার্স এই মুহূর্তে, এবং তারা খুব ভালো, তারা গভর্নমেন্ট কলেজে, গভর্নমেন্ট হসপিটালে তারা এই মুহূর্তে কিন্তু কাজও করছে, and they're withdrawing a very good amount of salary, but again লেগে থাকতে হবে ওটাকে নিয়ে। এটা ভাবলে চলবে না যে কোনটা ছোট কোনটা বড়, ওরকম ভাবে দেখলে এটাকে ব্যাপারটা কিন্তু কাজ হবে না। এখানেও কিন্তু প্রচুর স্কোপ আছে, এটা ডিপ্লোমা কোর্স ডেফিনেটলি, বাট এর পরেও কিন্তু তোমার এখানে স্কোপ আছে। এএনএমদের যদি আমি কথা বলি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে তুমি এটা স্টার্টিং ধরতে পারো এই মুহূর্তে। আর যারা জিএনএম আছো, তোমরা এখান থেকে 35,000 প্লাস অব্দি তুমি এখানে ধরতে পারো। আগেন ইট ডিপেন্ড করছে কোন ডিস্ট্রিক্ট আছে, কি আছে, এভরিথিং অল দ্যাট ম্যাটার্স এখানটায়। তাহলে জিএনএম এএনএম দুটোই আমি তোমাদেরকে বলছি। যারা যারা ফর্ম ভরেছো, একবারেও কিন্তু এটাকে হালকাতে নেবে না, ভালো করে পরীক্ষা দাও, এমনভাবে ভেবে পরীক্ষা দাও যাতে তোমার এটা যাতে মনে হয় যে আমার কাছে একটা অপরচুনিটি আছে। অ্যান্ড অপরচুনিটি কিন্তু তোমার যে কাছে থাকছে, সেটাকে তোমাকে খুব ভালো মতন ওটাকে ইউটিলাইজ করতে হবে। এইটা ভাবলে চলবে না যে আমার তো টার্গেট ওটাই ছিল, তো আমি ওইটাতেই স্টিক করব। যদি তোমার ওরকম মেন্টালিটি থেকে থাকে, দেন ইউ হ্যাভ টু গিভ ইউর 110% ওভার দেয়ার। বাট ইফ আই টেল ইউ, যদি তুমি আমার ওপিনিয়ন নাও, ইটস অলওয়েজ গুড টু হ্যাভ আ প্ল্যান বি। অ্যান্ড
আজকের এই ভিডিওটা কিন্তু গোটাটা প্ল্যান বি এর ক্ষেত্রেই কিন্তু আমরা স্টুডেন্টদের জন্য নিয়ে এসেছি, তাদের একটা গাইডেন্স প্রোভাইড করতে। ঠিক? আচ্ছা, নেক্সট দেখো বিএসসি বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি এখন প্রচন্ড একটা বুমিং একটা তোমার তুমি বলতে পারো স্টুডেন্টদের মধ্যে আমরা দেখেছি। বায়োটেকনোলজি এখন আস্তে 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 খুব গ্রো করছে, অবভিয়াসলি বিকজ অফ দ্য কোর্স ইটসেলফ, বিকজ এটা খুব একটা ডিমান্ডিং কোর্স। খুব সুন্দর টেকনোলজি, বায়োটেকনোলজি নিয়ে এখানে কথাবার্তা হচ্ছে, পড়াশোনা হচ্ছে, যেটা কিনা প্রচন্ডভাবে এখন আমরা মার্কেটে কাজে আসতে দেখতে পেরেছি। তাই জন্য স্টুডেন্টরাও কিন্তু খুব ভালো মতনই কোর্সের মধ্যে ঢুকে যাচ্ছে, পড়ছে। তুমি মেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট যাও হো, তুমি এটা পড়তে পারো। এখানে কি দেখো ফার্মাসিউটিক্যালস, হেলথ কেয়ার, এগ্রিকালচার, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, এগুলোতে তুমি এখানে ঢুকতে পারো। মানে যেই মানে এটা হচ্ছে কি তোমার বলতে পারো জব অ্যাসপেক্ট। এই ফিল্ডে তুমি বায়োটেকনোলজি পড়ে তুমি এখানটা কিন্তু জবের জন্য দেখতে পারো। যদি আমি গভর্নমেন্টের কথা বলি সেক্ষেত্রে মানে অনেকেই অ্যাকচুয়ালি প্রচুর স্টুডেন্টই আছে যারা জানে যে বায়োটেকনোলজি বলে একটা কোর্স হয় যেখানে আমি বিএসসি করতেই পারি, কিন্তু ওটা এক্সট্রিম ভাবে হয়তো জানে না যে এইটা পরে আমি চাকরিটা কোথায় পাবো। তোমার সেজন্য আমি এটাই নিয়ে এসেছি, যেখানে তোমার গভর্নমেন্টে দেখো ফুড সেফটি অফিসার বা ড্রাগ ইন্সপেক্টর, এগ্রিকালচারাল অফিসার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অফিসার, তুমি এগুলোও কিন্তু আরামসে এক্সট্রাক্ট করতে পারো বিএসসি বায়োটেকনোলজির ডিগ্রি নিয়ে। তো এইটাও একটা প্রচন্ড এখন ডিমান্ডিং তুমি বলতে পারো একটা কোর্স। তুমি যদি ইন্টারেস্টেড হও এইটাতে তাহলে অবশ্যই কমেন্ট করো, এবং এটার জন্য তুমি কিন্তু লুক আউট করতে পারো যে হ্যাঁ আমি এই কোর্সটাও করতে পারি। আচ্ছা, এছাড়া এই যে রিসার্চ অফিসার যেটা বললাম সেটা এসিআইআর, আইসিএমআর আর ডিআরডিওতেও কিন্তু এটা হচ্ছে। আর এগুলো প্রত্যেকটা কিন্তু খুবই প্রেস্টিজিয়াস আমাদের ইনস্টিটিউশনস তুমি বলতে পারো। তো সেখানে একটা রিসার্চ অফিসার হিসাবে কাজ করাও কিন্তু একটা খুবই তুমি বলতে পারো গর্বের ব্যাপার, অ্যান্ড একটা নিজের মধ্যে একটা কি ফুলফিলিং, একটা খুব প্রাইড নেওয়ার একটা ব্যাপার, রাইট? তো আমি প্রচুর স্টুডেন্টদেরকে ডিআরডিওর জন্য আমি প্রিপেয়ার করতেও দেখেছি। ঠিক আছে, সেখানটায় তুমি ভাবো ইনকেস তুমি যদি পাচ্ছ তা তোমার স্যালারি কিন্তু পুরোপুরি ডিফারেন্ট অ্যাসপেক্ট হবে। এখানে যেটা আমি লিখেছি সেটা তোমার এখান থেকে তুমি বলতে পারো যদি তুমি এগুলোর মধ্যে থেকে তুমি যদি রিসার্চ অফিসার যদি তুমি হচ্ছ তাহলে অফকোর্স তোমার 10 লাখ পার অ্যানাম থেকে তোমার মোটামুটি তোমার স্টার্টিং স্যালারি হতে যাবে সেক্ষেত্রে। অ্যান্ড আদার দেন দ্যাট যত তোমাকে আমি এখানে জব মানে তোমাকে জব অ্যাসপেক্টসগুলো দেখিয়েছি, সেখানে তুমি 3.5 to 12+ তুমি অবশ্যই দেখতে পারো এখানটা তোমার পাওয়ার স্কোপ আছে। এবং এখানে বাইরে পড়াশোনা করা এবং বাইরের কোম্পানি, বাইরের জায়গায়ও কিন্তু কাজ করতে যাওয়ার কিন্তু প্রচুর অপরচুনিটি রয়েছে বায়োটেকনোলজিতে। ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই এখানে কমেন্ট করো, কমেন্ট করে জানিও। নেক্সট আমাদের যেটা আজকের আমি বলবো লাস্ট তোমাদের জন্য যে আমি অপশনটা রেখেছি সেটা হচ্ছে বিএসসি সাইকোলজিতে, সাইকোলজি। এবং এই যে সাইকোলজি যে সাবজেক্টটা ওটা তোমাদের হয়তো অনেক স্টুডেন্টরা আছো যারা ক্লাস 12-এ পড়েছো, অনেকের সাবজেক্ট থাকে, অনেকে বিএসসি পড়ে নেয় এটার মধ্যে খুবই একটা ইন্টারেস্টিং একটা তোমার সাবজেক্ট, যেখানে তুমি হিউম্যান বিহেভিয়ার, হিউম্যান ইন্টারাকশনস অ্যান্ড হিউম্যানসদের সঙ্গে তুমি হাউ দে থিঙ্ক, হাউ দে বিহেভ, এগুলো নিয়ে তোমরা পড়াশোনা করি আমরা। এবং বিভিন্ন অ্যাসপেক্ট, সেটা ক্রাইম হতে পারে, সেটা তোমার যে কোনো কর্পোরেট হতে পারে। কেন কি কর্পোরেট আমি যদি সেক্টর দেখি, তাহলে প্রাইভেট সেক্টর যদি আমি দেখি সেখানে তোমার ধরো যারা এইচআর হয়, যারা মানে হচ্ছে হিউম্যান রিসোর্সেস যারা হয় এইচআর, ওই এইচআররা কি করে, ওরা রিক্রুটমেন্ট করে বিভিন্ন জায়গায়। and সেখানে তুমি যদি ভাবো একটা ক্রাইটেরিয়া থাকে, তো তোমার যদি কেউ ক্রাইটেরিয়া যদি চাইছে এবং তুমি যদি ওখান থেকে সাইকোলজি তুমি যদি পড়ছো, দ্যাট মিনস ইউ আর আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান, রাইট? তো সেখানে তোমার ট্যালেন্ট রিসার্চ বা তোমার ট্যালেন্ট সার্চ, তোমার হিউম্যান রিসোর্সেস তুমি যেটাই বলো না কেন, সেখানে তোমার কিন্তু এই বিএসসি সাইকোলজিটা কিন্তু খুবই ভালো মতন ওটাকে ইউটিলাইজ তুমি করতে পারবে। এছাড়া তুমি নিজের মতন করে কাউন্সিলিংও করতে পারবে, এডুকেশনাল যে লাইন্সগুলো আছে সেগুলো, প্লাস হচ্ছে কাউন্সিলিং করা, হ্যান্ড রাইটিং অ্যানালিসিস, এগুলোর জন্য কিন্তু তুমি পরে তোমার কিন্তু লাইন খুলছে। ঠিক আছে, আর তুমি যদি নিজের সেট আপ করো, নিজে যদি কাউন্সিলিং করো, নিজের কাউন্সিলিংয়ের তোমার যদি সেট আপ করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই কিছু সিনিয়রদের আন্ডার আগে প্র্যাকটিস করতে হবে, তাদের সঙ্গে আগে পুরো ব্যাপারটাকে শিখতে হবে, জানতে হবে। কাউন্সিলিংয়ের পুরো প্রসেস আলাদা থাকে, অ্যান্ড তারপর গিয়ে তুমি একটা স্টেবল, তুমি তোমার জন্য একটা কেরিয়ার অপশন তুমি সেখানটায় দেখতে পারছো। বাট আদার দেন দ্যাট সেটা হচ্ছে কি নিজের
নিজের ফ্রিলি সেটাকে করা, মানে ইন্ডিপেন্ডেন্টলি করা। সাইকোলজি নিয়ে তুমি যদি পড়ছো, কাউন্সিলিং করা, সেটা হচ্ছে কিন্তু খুবই ইন্ডিপেন্ডেন্টলি করা। বাট বাই দ্য টাইম তুমি যদি চাও যে জব অপরচুনিটি কিন্তু খুবই আছে এখানে, যারা কিনা সাইকোলজি অনার্সের স্টুডেন্টদেরকে প্রেফার করে এই ক্ষেত্রে। ঠিক আছে, সেটা দেখো ক্লিনিক্যাল, মেন্টাল হেলথ হতে পারে, বিজনেস এবং কর্পোরেটের ক্ষেত্রেও কিন্তু অনেকে রিক্রুটমেন্ট করে। কিন্তু হ্যাঁ, ইন দিস কেস বিজনেস অ্যান্ড কর্পোরেটের যদি আমি কথা বলে থাকি এখানে, তোমাকে এখানে প্রচুরভাবে তাহলে খুঁজতে হবে, বিকজ যেই রোলসগুলো আসে সেগুলো কিন্তু যেহেতু এটা আম, বাকি জবের থেকে, মানে আমাদের গভর্নমেন্ট জব বলতে আমরা যেগুলোকে বুঝি সেগুলোর থেকে খুব একটা রেয়ার আনকমন টাইপের তুমি বলতে পারো। তাই জন্য তোমাকে খুব খুঁজতে হবে যে এটা কোথায় আছে, তুমি এটার জন্য সুইটেবল কিভাবে, সেখানে তোমাকে অ্যাপ্রোচ করতে হবে। এডুকেশন এবং চাইল্ড ডেভেলপমেন্ট স্পেশালাইজেশন আর কি রিসার্চ ফিল্ডেও তুমি কিন্তু এগোতে পারো, তুমি যদি সাইকোলজি নিয়ে তুমি যদি পড়াশোনা করছো। অ্যান্ড যেটাই হোক না কেন, একটা এক্সপেক্ট আমি তোমাকে দিয়ে দিচ্ছি, 3 to 10 লাখ পার অ্যানাম তুমি এখান থেকে কিন্তু উইথড্র করতে পারো, এখান থেকে তুমি স্যালারি পেতে পারো। তাহলে স্যালারিটা ইম্পর্টেন্ট এই জন্য, বিকজ একটা স্টুডেন্ট যখন পড়াশুনো করছে এবং টেকনিক্যাল লাইনের কথা ভাবছে, বা এমন একটা কোর্সের কথা যখন তারা ভাবে যে আমি এইটা পড়লে আমি ফিউচারে কি পাবো এন্ড আমি কত পাবো, সেই ক্ল্যারিটিটা আমার মনে হয় স্টুডেন্টদের কাছে তুলে ধরা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আগেন, এই স্যালারিগুলো যতগুলো আমি তোমাদেরকে বলেছি সেগুলো আহ, কোনো পার্টিকুলারই ডেজিগনেটেড ওয়াইজ নয়, এটা একটা ওভারঅল একটা অ্যাসপেক্ট তোমাদেরকে দেওয়া এবং বোঝানো যে তোমরা এতখানি পেতে পারো এই প্রফেশন থেকে। আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো তোমাদের জন্য, নিজেদের জন্য কোনটা সুইটেবল হচ্ছে, বা তুমি কোনটার দিকে তোমার ইচ্ছে আছে এগোনোর। অ্যান্ড আমাদের কমেন্ট বক্স অবশ্যই খোলা আছে, তোমরা সেখানে কমেন্ট করতে পারো আজকের ভিডিওটা কেমন লেগেছে। সকলে তোমরা কিন্তু জানিও আমাদেরকে, সো দ্যাট উই আন্ডারস্ট্যান্ড যে তোমাদের কেমন লেগেছে। অ্যান্ড এই যে তোমাদের জন্য যে আমি একটা গাইডেন্স ভিডিও যেটা এনেছি, এইটা ভেবে যে যারা জেনপাস পরীক্ষা এই মুহূর্তে যাদের ভালো হয়নি, তাদের জন্য যাতে একটা অপশন আরো থাকে, সেই বিষয় তোমরা এখন কি ভাবছো বা কি ডিসাইড করছো, অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করো কমেন্ট বক্সে। আজকের জন্য এতটুকুনি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টু ওয়াচ মোর সাচ ভিডিওস অ্যান্ড মোর আপডেটস এরকমই পাওয়ার জন্য, এনএমজিএম জেনপাস ইউজি মেইনলি আমরা পড়াই, তার জন্য তোমরা আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভ নার্সিংকে সাবস্ক্রাইব করতে পারো, যেখানে তোমরা অলওয়েজ অথেন্টিক ইনফরমেশন পাবে। এবং আরও যে আমাদের বোর্ড, ডাব্লিউবিজি বোর্ড যেটা কন্ডাক্টিং বডি, সেখান থেকে যত আপডেটস আছে, জেনপাস ইউজি 2026-27 যেগুলো আসতে চলেছে, সব কিছু ইনফরমেশন তোমাদের কিন্তু এই চ্যানেলে তোমরা পেতে যাচ্ছ। তাই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের জন্য এতটুকুনি, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টিল দেন কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং। বাই বাই।